৩৩ বছর পরে এক্সপেরিয়েন্স কেমন মনে হলো? এক্সপিরিয়েন্স হলো যে আমরা তো আসার পরেই কোনো ভোট আসলে পাইনি, আর তারপরে এত বছর পরে একটা সিগনিফিক্যান্ট একটা ঘটনা, সেই হিসাবে এটাতে পার্টিসিপেট করতে পেরে আমার অনেক ভালো লাগছে। অনেক বেশি এক্সাইটেড ছিলাম কালকে থেকে, অ্যান্ড এখনো এক্সাইটেড যতক্ষণ না পর্যন্ত আসলে কারা জিতবে সেটা জানা পর্যন্ত। যাকেই ভোট দিলেন কোন বিবেচনায়, মানে যোগ্যতার কথাটা যদি বলি, কোন জায়গাটা মাথায় রেখে আপনি আসলে ব্যালটে সিটটা দিলেন? ভোটটা আসলে যারা মনে হয়েছে আসলে ক্যাপেবল, তাদের মধ্যে একটা মানে নেতৃত্ব দেওয়ার যে অ্যাবিলিটি আছে সেটা দেখেই, আর যারা হলো যে সাধারণ শিক্ষার্থীদের কথা শুনবে এটা ভেবেই হলো ভোটটা দেওয়া হয়েছে। ওভারঅল পরিবেশ কেমন দেখলেন? অনেকে বলছে যে কালি শেষ হয়ে গেছে, কালি নাই, কালি ভালো না। ভোটের যে কালিটা, কিসের কালি? ভোটে আঙুলে যে কালিটা, কালি। এটা তো বেসিক্যালি ভাইটাল কিছুই না, কারণ আমরা হলো আইডি কার্ড নিয়ে যাচ্ছি, সেখানে সাইন দেওয়া হচ্ছে, সো এই কালিটা তো আসলে কিছুই না। তো মোটামুটি আমি যেটা দেখেছি পরিবেশ ভালো, সবকিছুই সুষ্ঠুভাবে হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। আমরা একটু আগে শুনতে পেলাম যে যে মুজিব যে ফজিলাতুন্নেসা বঙ্গমাতা। হলো, সেখানে হয়তো বন্ধ ছিল ভোট। এটা কি আপনি জানছেন কিনা, যেহেতু ক্যাম্পাসে আপনাদের পাশে? হ্যাঁ, ক্যাম্পাসে ছিলাম, বাট এটা সম্পর্কে আমি এখনো ক্লিয়ারলি কিছু বলতে পারছি না, তাই কিছু বললাম। যারা আসুক তাদের কাছে প্রত্যাশা কি থাকবে? তাদের কাছে প্রত্যাশা থাকবে যে ক্যাম্পাসের পরিবেশটা যেন আরো বেশি উন্নত করা হোক, প্রত্যেকটা ক্ষেত্রে যাতে জাহাঙ্গীরনগরের অবদান থাকে সেন্ট্রালে সেরকম একটা পর্যায়ে নিয়ে যাক, আর হলো যে যাতে মানে সাধারণ যে শিক্ষার্থী আছে তাদের সব কথাকে প্রাধান্য দেওয়া হয়। প্রথম ভোটার হিসেবে, মানে প্রথম আপনি সিল মারছেন এই কেন্দ্রে, জি। ভালো লাগার জায়গাটা যদি একটু বলেন। অভিজ্ঞতাও তো ছিল না, আই গেস, জি। কিভাবে সিল মারে বা হ্যাঁ। প্রক্রিয়াটা। হ্যাঁ, তো প্রথমে আমি যখন আসলাম এসে দেখলাম, প্রথমে তো আমি ছিলাম, প্লাস লিস্টের সবার আগে আমার নামই ছিল, তো সেই ক্ষেত্রে অনেক বেশি মানে ভালো লাগা কাজ করছিল যে একদম সবার আগে এসে ভোট দিতে পেরেছি, মানে একটা মানে ভালো লাগা কাজ করেছে এটাই। আর জিনিসটা হলো, ফিলিংসটা হলো মিক্সড ফিলিংস, যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এর জন্য আর কি, এটাই। লাকি মনে হচ্ছে, কারণ এতদিন এতগুলো ব্যাচ গেছে, তো যারা ভোট দিতে পারে নাই বা এরকম একটা উৎসব মুখর পরিবেশ আমরা পাইনি, তো 33 বছর পর আমরা খুবই লাকিয়েস্ট ব্যাচ যে আমরা পাচ্ছি, এবং আশা করি যে সবসময় প্রত্যেক বছর এই জাকসু নির্বাচন আমাদের হবে। যাকে ভোট দিলেন কোন বিবেচনায়, যোগ্যতার কথা যদি বলেন? অবশ্যই যে যে পদে দাঁড়িয়েছেন সেই পদ অনুযায়ী তার যোগ্যতা কতটুকু সেটা বিবেচনা করে তারপর আমরা ভোটগুলো দিয়েছি। ওভারঅল নির্বাচনের পরিবেশটা কেমন দেখছেন? আমাদের হলের ভেতর হচ্ছে নির্বাচন যেহেতু হচ্ছে, তো খুবই সুষ্ঠু পরিবেশ, আর সেখানে আমাদের স্যার ম্যামরা আছেন যারা নিজেরা বসে থেকে দায়িত্ব নিয়ে তদারকি করছে। কিছু হলে শুনেছি সমস্যা হয়েছে, কিন্তু আমাদের প্রীতিলতায় কোনো সমস্যা হয়নি। যেই আসুক বিজয়ী হয়ে, তার কাছে প্রত্যাশা থাকবে কি আছে সাধারণ শিক্ষার্থী? আসলে সময়টা তো 1 বছর, ইশতেহারে অনেক কিছু লেখা হয়েছে, সবকিছু হয়তো পূরণ করা সম্ভব হবে না, তবে ওনারা যেন ইনিশিয়েটিভ নেয় এবং কাজগুলো যেন করার চেষ্টা করে, সেটাই। পর আপনাদের নির্বাচন চলছে, সবাই বলছে আসলে আপনাদের জন্য আজকে ঈদের দিন, তো ভোটের কোনো অসঙ্গতি দেখছেন কিনা বা পরিবেশটা কেমন লাগছে আপনার কাছে? পরিবেশটা হচ্ছে আমি আমার কলেজ আমার হল কেন্দ্র ভোটের কেন্দ্রের বাইরে হচ্ছে অবস্থান করছি, যেটা দেখতে পাচ্ছি আর কি, যেখানে আসলে প্রথম 1 ঘন্টা ঘোষণা যেখানে কোনো কালেজ করার পরবর্তী হচ্ছে পোলিং কথাটা বলার জন্য আনতে না হলো, অ্যান্ড কালি আনার পরে হচ্ছে যে জিনিসটা দেখা যাচ্ছে এখানে পার্মানেন্ট মার্কার ইউজ করার ব্যাপার, কিন্তু আসলে হচ্ছে যেটা ভোটাররা দেখছি যে চোখের সামনে দেখছি আসলে তার একটা ভাষা দিয়েই উঠে যাচ্ছে, এবং এটা তো আসলে কোনো ভালো জিনিস হতে পারে না। এখন আবার হচ্ছে যে তাদের কালি আবার শেষ হয়ে গেছে, আবার কালি আনতে আসছে, তো মানে ভোটাররা চেয়েছে কালি করছে, যে কোনো অসঙ্গতি দেখছেন কিনা? আর কোনো কিছু দেখি নাই, মানে মেইন এটা হচ্ছে কালি নিয়ে। আচ্ছা আচ্ছা, যে এখন ওনারা বলছে যে স্বাভাবিক, যে ওনাদেরকে প্রশাসন যে কালি সরবরাহ করেছে সেটাই তো দিবে, বাট প্রশাসন কেন পার্মানেন্ট কালি দিবে না ভোটের সাথে? ঠিক আছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।